আরে বৌদি, দেখো না দেখো, তোমার পছন্দের ফুচকা বানিয়েছি আমি। শোনো বৌদি, তোমার সাথে যা যা আচরণ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো একটা মেয়ে। আমি তোমাকে আমার হাতের খাবার বানিয়ে আজকে খাওয়াচ্ছি, কারণ কি জানো? কারণ আজকে থেকে আমাদের দুজনের ভাব হয়ে যাবে। ধ্যাৎ তেরি, দুজনের কি বলছি, আমাদের তিনজনের ভাব হবে। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না, সত্যিই কি কামিনী আমার জন্য আমার পছন্দের ফুচকা বানিয়ে এনেছে। আমি আজকে অনেক খুশি, অনেক। মনে হচ্ছে পৃথিবীর সকল খুশি আমার মাঝে চলে এসেছে। আরে বৌদি, ফুচকাটা খাওয়ার পরে তুমি আরো খুশি হয়ে যাবে, ওর স্বাদই ভিন্ন। খাও না বৌদি, আগে ফুচকাটা খাও না, তারপর আমরা সারা দিন রাত কথা বলবো। তুমি আমার বৌদি নয়, আমাদের বোন হয়ে থাকবে, বুঝেছো? বাবা, বোন, তোমার হাতের ফুচকাটা তো দারুণ। তুমি এত সুন্দর খাবার রান্না করতে পারো, আমি তো কখনো কল্পনাই করিনি। তোমার হাতে কিন্তু জাদু আছে বলতে হবে। আমি সবগুলোই খেয়ে নেবো এক এক করে। খা খা, খুব মজা মজা করে বিষ পান কর। ভিতরে যখন বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবি ফুচকার যে কি স্বাদ। হা 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 হা। এই তো শুরু হলো বলে। তুমি তুমি আমাকে কি খাইয়েছো? আমার আমার গলা জ্বলে যাচ্ছে, আমার বুক জ্বলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। এটা তুমি কি খাওয়ালে আমাকে? আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দাও, আমার খুব কষ্ট হচ্ছে। বোন বোন, তোমাদের পায়ে পড়ি, আমাকে একটু জল দাও না, একটু জল দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মর তুই মর, তোর মৃত্যুর আগে তোকে আমি জলও খেতে দেব না, বুঝেছিস? তোর মৃত্যুটা যেন খুব কষ্ট করে হয় সেই ব্যবস্থাই আমি করেছি। তুই মর মর মর। তুই সংসারটাকে নিজের করে চালিয়ে। কামিনী ও রাগিনী দুই বোন মিলে রূপাকে মেরে ফেলে। রূপা, রূপা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওগো, ওগো, কে কোথায় আছো? আমার রূপাকে সুস্থ করে দাও না। আমার রূপা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? রূপা, ওঠো না রূপা, ওঠো, কথা বলো। কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? আসবে না বাবা, আসবে না। বৌমা আর কোনোদিন ফিরে আসবে না। কেন বৌমা, কেন আত্মহত্যা করতে গেল? তার কিসের এত দুঃখ ছিল, আমাদেরকেও তো বললো না। বৌমা, ও বৌমা, কেন তুমি চলে গেলে বৌমা আমাদেরকে ছেড়ে? ওঠো রূপা, ওঠো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কেন তুমি আমাকে ছেড়ে আত্মহত্যা করে নিলে বলো? আমি কিভাবে বাঁচবো রূপা, কিভাবে বাঁচবো? মা, বলছিলাম কি যে দাদার বউ তো মরে গেল, সে অনেক দিনই হয়ে গেল। দাদাকে কি আর নতুন করে বিয়ে দেবে না? আমার কাছে ভালো একটা পাত্রী ছিল, পাত্রী অনেক বড় লোক আর ভোলা ভালা, অনেক ভালো আচরণ করবে সবার সাথে। কামিনী, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বৌমা মরল সেই কটা দিনই তো মাত্র হয়েছে, এখনই তুই বিয়ের কথা বলছিস? এগুলো একদম ভালো নয় রে কামিনী, একদম ভালো নয়। তবে একটা জিনিস আমি কোনোভাবেই মেলাতে পারছি না, বৌমার কোনো পারিবারিক ঝামেলা ছিল না, কিন্তু কেন আত্মহত্যা করতে গেল সেটাই তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না। বৌমা যেদিন মরল এর আগের দিনে তো আমার সঙ্গে কত হাসি খুশি কথা বলল, জানি না কি হলো। কি জানি কার মনে কি আছে আর কিসের জন্য মরে গেছে সেটা সে নিজেই জানে। তার আত্মাটাকে গিয়ে জিজ্ঞেস করো, এটাই তোমাদের পক্ষে সব থেকে ভালো হয়। ওর মৃত্যুটা এরকম ভাবে ছিল বলেই ও এভাবেই মারা গেছে। এখন কিসের জন্য মারা গেছে সেটা তো আমি বলতে পারবো না মা। আর আমাদেরকেও তো কিছু বলেনি, সে কি নিয়ে তো ভাবতো। যা যা, তোরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, আমার আর কিছুই ভালো লাগছে না। বৌমাকে খুব মনে পড়ছে। বৌমাকে কদিনে আমি নিজের মেয়ে মনে করেছিলাম, কিন্তু
বৌমা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমাকে মেরে ফেলে তোরা কোনো দিন সুখী হতে পারবি না। তোদের সুখ আমি এক এক করে কেড়ে নেব। আমাকে তোরা যেভাবে মেরেছিস আমিও তোদেরকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো, তবে পরোক্ষ না, প্রত্যক্ষ ভাবে। শোনো শোনো, তুমি, আমি আত্মহত্যা করিনি, আমাকে মেরে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলেছে। তুমি তুমি ওদের বিচার করবে, তুমি ওদের বিচার করবেই করবে, নাহলে আমার আত্মা কোনোদিন শান্তি পাবে না। আমাকে তুমি কথা দাও, ওদের বিচার তুমি করবে। তুমি যদি বিচার না করো ওদের, তাহলে আমি কোনোদিন শান্তি পাবো না। তুমি এসেছো গিন্নি, তুমি এসেছো। তোমার কথা আমার খুব মনে পড়ে। তুমি আর আমাকে ছেড়ে যেও না। কিন্তু কিন্তু তোমাকে কে মেরেছে? শুধু নামগুলো একবার বলো, একবার বলো তুমি গিন্নি, একবার বলো শুধু। আমাকে আমাকে কামিনী কামিনী আর রাগিনী দুজন মিলে মেরেছে। আমাকে ভালোবেসে দেখে ফুচকা খাওয়ানোর নাম করে ওই ফুচকাতে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে আমার মেরে ফেললো আমায়। আমাকে বাঁচতে দেয়নি, ওরা বাঁচতে দেয়নি। তুমি তুমি ওদের বিচার করবে, ওদের বিচার করবে তুমি। কি কি বলছো এসব তুমি গিন্নি? আমার বোন, আমার বোনেরা তোমায় মেরে ফেলেছে। আমি ওদেরকে ছাড়বো না, কোনোদিনই ছাড়বো না। তুমি তবে আমায় ছেড়ে যেও না গিন্নি। গিন্নি, কোথায় চলে গেলে গিন্নি? আমি এসব কি দেখলাম, কি পুরো দেখলাম আমি? গ্রামবাসীর সামনে তার দুই বোনকে ডেকে পাঠায় এবং সত্যিটা বলতে বলে। পুরো গ্রামবাসীকে আজ এক করেছি, তোরা দুজন আজ সত্যি বলবি, বলছি, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোরা রূপাকে ফুচকা খাবার নাম করে ওর ফুচকাতে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছিস, তাই না? তাড়াতাড়ি বলছি, না হলে কিন্তু তোদেরকে এক্ষুনি আমি মেরে ফেলবো। উত্তর দে, আমার কথা তোরা উত্তর দে, না হলে। আমি আমি কিছু জানি না। রূপা বৌদিকে কে 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 মেরেছে আমি কিছু জানি না। সব জানে, সব সব কামিনী জানে। আমি কিছু জানি না দাদা, আমাকে ক্ষমা করো, আমি কিছু জানি না। কামিনীকে জিজ্ঞেস করলে সবকিছু বলে দেবে। ও শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ছিল।